বান্দারা রমজান মাসে ট্রেনিং নিবে, যেমন রমজান মাসে যেভাবে আমল করেছে, রমজান মাসে যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছে, রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকামগুলো মেনে চলেছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। রমজান মাসে কেউ যদি মিথ্যা কথা বলে, রমজান মাসে কেউ যদি গান শোনে, রমজান মাসে কেউ যদি কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে, আমরা বলতে থাকি আরে রমজান মাস, রমজান মাসে এসব করা যাবে না, রমজান মাসে গান শোনা যাবে না, রমজান মাসে কোনো গুনাহ করা যাবে না, রমজান মাসে ওজনে কম দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমরা কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখি। কারণ রমজান মাসে যদি গুনাহ করি আর রোজাও রাখি, তাহলে সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। রমজান মাসে রোজাও থাকলাম আবার গুনাহও করলাম, তাহলে রমজান মাসে শুধু না খেয়ে থাকলাম, এই না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পাবো না। কারণ রমজানের রোজাগুলো শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রমজানের রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে। আপনি হাত দ্বারা কোনো অন্যায় কাজ করলেন, হাত দ্বারা আপনি কোনো অন্যায়ভাবে কোনো কিছু লিখলেন, অন্যায়ভাবে কোনো কিছু হাত দ্বারা পাশ করে দিলেন, এই হাতের রোজা আপনার নষ্ট হয়ে গেল। আপনি অন্যায়ভাবে কোনো খারাপ কাজে পা দিয়ে চলে গেলেন, আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। আবার আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন, রোজা থাকলেন ঠিক আছে, কিন্তু আপনার চোখের রোজাটা ভঙ্গ হয়ে গেল। ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা। যদি আপনি রমজান মাসে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি হেফাজত না করতে পারেন, গুনাহ থেকে যদি বাঁচাইতে না পারেন, তাহলে শুধু আপনি না খেয়ে থাকাটাই আপনার হইল, বাকি অঙ্গ প্রত্যঙ্গ রোজা আপনার হইল না। এই জন্য আমরা রমজান মাসে বেশি করে চেষ্টা করি কি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি। এবং অন্যান্য মাসে যে গুনাহগুলো আমরা করতাম, রমজান মাস আসলে আমরা সেই সমস্ত গুনাহ থেকে অনেকটাই দূরে সরে আসি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজান দিলাম কি কারণে দিলাম, তোমরা যত করে পরহেজগার মুত্তাকি হতে পারো, এই জন্য রমজানকে তোমার জন্য দিলাম।